হতাশ করলো বাংলাদেশ। বরাবরের মতো ইন্ডিয়ার সাথে আবারও আমাদের একটা পরাজয়। পুরো ইনিংসে সাইফ একা একমাত্র ব্যাটসম্যান যে কিনা টেনে নিয়ে যাচ্ছিল ম্যাচটাকে লম্বা করার জন্য, এবং সে অনবদ্যভাবে একটা পাশে ধরে রেখে স্ট্রাইক ঠিক রেখে ব্যাটিং করেই যাচ্ছিল। কিন্তু অন্যদিকে তাসের ঘরের মতো সব ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেল। জুনিয়র তামিম, জুনিয়র সাকিব, রিশাদ, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিন, যাদের নামই নিচ্ছি না কেন তাদের স্কোর কোনোটাই 5-6-এর বেশি আগাইতে পারেনি। এই যে এক পাশে ধরে রাখলো, অন্য পাশে তাসের ঘরের মতো সবগুলো মানে আসা যাওয়ার মধ্যে রইলো, এটা আসলেই আমাদের খুবই হতাশ করে। রয়ে সয়ে খেলার যে প্রবণতা বাংলাদেশের মধ্যে নাই, এবং সেটা কতদিনে তৈরি হবে সেটা এখনও আমরা খুবই সন্দেহাতীত অবস্থার মধ্যে আছি। জাকির আলী অনেকের আউটটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে, বাট অন্য অন্য যে প্লেয়ারগুলো ছিল তারা তাদের দায়িত্ব বিন্দুমাত্র পালন করতে সক্ষম হয়নি। একা সাইফ হাসান এই রানটাকে এতটুকু পর্যন্ত নিয়ে গেছে। ইমন তাও অল্প কিছু রান সে যুক্ত করতে পারছে, কিন্তু তাও সেও তার ধৈর্যের পরীক্ষা দিতে পারেনি। এন্ড অফ দ্য ডে আমরা অল আউট হইলাম। আমরা ইন্ডিয়ার সাথে 41 রানে পরাজিত হইলাম। আমাদের লেসন তো শেষ হয় না, লেসন চলতেই থাকে চলতেই থাকে। আহ, আমরা এই খেলা থেকে আসলে কতটুকু শিখতে পারলাম বা কতটুকু সামনে কাজে লাগাইতে পারবো সেটা সময়ের অপেক্ষা। ধৈর্যের পরীক্ষা এবং ধৈর্য ধরে ক্রিকেট খেলাটাকে খেলার যে স্বভাব এটা তৈরি করাটা অতীব জরুরি হয়ে পড়েছে। আমরা হতাশ আজকের এই খেলা দেখে, এবং পরবর্তীতে হয়তো এর থেকে বেটার কিছু আশা